উপস্থিত হয়ে যাবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হইতে থাকবে। দলে দলে কি হইতে থাকবে? উপস্থিত হইতে থাকবে। দলে দলে যেই মাঠের মধ্যে বিচার কার্য করা হবে, ওপেন প্লেস, দুনিয়ার সকল মানুষ সেই মাঠের মধ্যে উপস্থিত থাকবে। যত ফেরেশতাকুন আছে সকল ফেরেশতাকুন সেখানে উপস্থিত থাকবে। এই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বিচার কার্য করবেন। বলে সেই মাঠের অবস্থা ভয়াবহতা কেমন হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন যত রূহ আছে সকল রূহগুলো, যত আত্মা আছে সকল আত্মাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে এতটাই তটস্থ থাকবে যে কথা বলার মতো সাহস কাহার হবে না, সকলের মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, কথা বলবে একমাত্র সেই যাকে কথা বলার অনুমতি দেওয়া হবে, যাকে বলা হবে তুমি বলো, সেই ব্যতীত কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা কেউই কথা বলার সাহস করবে না। মুহতারাম হাজিরিন, সেদিনের বিভীষিকা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াওমান কানা মিকদারুহু 50000 সানা, যেই দিন মানুষের কর্মের বিচার কার্য হবে সেই দিনের দীর্ঘ এত লম্বা হবে যা দুনিয়ার বিবেচনায় যদি বিবেচনা করা হয় তাহলে 50,000 বছরের সমপরিমাণ হবে। ইয়াউমুন কানা মিকদারুহু 50000 সানা, যেদিন মানুষের আমলনামার হিসাব নেওয়া হবে, সৎ করলাম কি খারাপ করলাম, ভালো করলাম কি মন্দ করলাম, এই হিসাবটা যেদিন নেবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, সেদিনের দূরত্ব সেদিন এত লম্বা হবে আমরা দুনিয়ার বিচারে 50,000 বছর যত লম্বা গণনা করি সেদিন একদিন এত লম্বা হবে। মুহতারাম হাজিরিন, সেদিন এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ায় আমরা যে মুখ দিয়ে কথা বলি, কথা বলতে সেই মুখ দিয়ে আমরা কখনো বিপদগ্রস্ত হয়ে গেলে মিথ্যার আশ্রয় নেই, কখনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেলে নিজেকে বাঁচাইবার জন্য মিথ্যার আশ্রয় নেই। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত পরকালের সেই বিচার দিবসে আমাদের এই মুখ বন্ধ করে দিবেন। মুখ সেদিন কথা বলবে না। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা বৎকার করেছি, আল্লাহ তাআলার নাফরমানি করেছি, গুনাহের কাজে লিপ্ত হয়েছি, তো আল্লাহ শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মুখ জবান খুলে দিবেন। সেদিন হাত কথা বলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মাখলুকের মুখের মধ্যে মোহর মেরে দিব, মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে, তার পাও কথা বলবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। সে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দাসত্ব করছে না নাফরমানি করছে, প্রত্যেক অঙ্গ তার দ্বারা গৃহীত কাজের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। যদি নেক কাজ করে তাহলে হাত সাক্ষী দিবে, আল্লাহ এই ভালো কাজ আমার দ্বারা করেছে। যদি বদকার করে তাহলে হাত সাক্ষী দিবে, এই খারাপ কাজ আমার দ্বারা করেছে। যদি চোখ দ্বারা ভালো কাজ করে থাকে, চোখ সাক্ষী দিবে, এই চোখ দ্বারা আমার দ্বারা এই ভালো কাজ করেছে। যদি চোখ দ্বারা খারাপ কাজ করে থাকে, চোখ সাক্ষী দিবে, এই চোখের মাধ্যমে আমার দ্বারা অমুক খারাপ কাজ করেছে। যদি পায়ের মাধ্যমে ভালো পথের দিকে যায় তাহলে পাও সাক্ষী দিবে, মাওলা এই বান্দা এই ভালো কাজগুলো করেছে। যদি পায়ের মাধ্যমে খারাপ কাজের দিকে যায়, পাও সাক্ষী দিবে আমার মাধ্যমে এই খারাপ কাজগুলো করেছে। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, সেদিন মুখ বন্ধ হয়ে গিয়ে যখন আমাদের অপরাধগুলো অবর্ণনায় স্বীকার করে চলবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেদিন আমাদের কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, সেই বিচার দিবসের ভয়াবহ অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেন,
মানুষের চেহারা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে বিকৃত হয়ে যাওয়ার মতো অবস্থা থাকবে। সেদিন ভাই ভাইকে চিনবে না, ছেলে তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, এতটা ভয়, এতটা তটস্থ হয়ে থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন এই বিচার কার্য শুরু হবে, সেদিন এই দুনিয়ার যে সূর্যটা আমাদের থেকে লক্ষ কোটি মাইল দূরে অবস্থান করতেছে, সেই সূর্যটাকে মাথার একদম নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্য দুনিয়া যে পরিমাণ শক্তি আর তেজ দিয়ে তাপ ছড়াচ্ছে, সেদিন তার থেকে 70,000 গুণ বেশি তার তাপ এবং তেজ বৃদ্ধি করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে এই মাঠের মধ্যে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব হবে? বলে এই পরিস্থিতিতে এমন মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। মানুষের ঘাম, তার গুনাহ এর পরিমাণ অনুযায়ী ঘাম ঝরতে থাকবে, আর সেই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষের জন্য সেই কঠিন পরিস্থিতিতে সুসংবাদ দেন। বলে বিচার কার্য এখনো শুরু হয় নাই, শুরু হওয়ার পূর্বে যখন এমন ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে যাবে, তো সেই উত্তপ্ত হাসরের ময়দানের মধ্যে প্রত্যেক মানুষ ছায়া খুঁজতে থাকবে। কোথাও যদি সামান্য ছায়া পাওয়া যায়, তাহলে সেই ছায়ার নিচে একটু দাঁড়াবে, অবস্থান করবে, শীতলতা অনুভব করবে, সামান্য একটু শান্তি গ্রহণ করবে। রাসূল আরবি বলেন, সেদিন সেই মাঠের মধ্যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জাতের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না।